আগমনকালের তৃতীয় রবিবার প্রবেশ গীতিক তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দে থাকো। আবার বলছি, আনন্দে থাকো। প্রভু আসতে তো আর দেরি নেই। আজ তৃতীয় রবিবারে আমরা আনন্দের রবিবার, সানডে অফ জয়, লাতারে সানডে, আনন্দের রবিবার পালন করি, কারণ যিশুর আগমন তাড়াতাড়ি আমরা সেলিব্রেট করতে পারি। প্রিয়জনেরা, আজকে এই রবিবার শ্রীয় খ্রিস্ট জাগে এই আগমনকালে আমরা আমাদের অন্তর প্রস্তুত করি যোগ্যভাবে এই মিশা উৎসর্গ করতে, আমাদের প্রিয়জনদের স্মরণ করে সমস্ত নিবেদন সমর্পণ করে প্রার্থনা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করো। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজের বিবাহশ্রী খ্রিস্ট জাগে অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। এখন আমরা আত্মসমীক্ষা করি, সমস্ত পাপ স্বীকার করি। এখন এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় এখন আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে মহিমাময় পরমেশ্বর, তোমার করস্পর্শে মরুভূমি পুষ্পিত হয়, দুর্বল যত হাত সবল হয়ে উঠে, ফিরে অন্তরে অটল বিশ্বাস জাগে। আজ আমরা তোমাকে অনুনয় করি, আমাদের মধ্যে তোমার নিত্য উপস্থিতি উপলব্ধি করার জন্যে আমাদের দৃষ্টি উন্মোচিত করো, আমাদের অন্তর সতর্ক সজাগ করে তোলো। আমরা তোমার পুত্র যিশুর পুনরাগমনের আগুল অপেক্ষায় রয়েছি। তার আসার যত দেরি হোক না কেন মিনতি করি,
আমরা যেন ধৈর্য ধরে সাহস ধরে প্রতীক্ষা করি, ইতিমধ্যে যেন কথায় কাজে সকলকে বিশেষভাবে দুঃখী মানুষকে তার ন্যায় ও শান্তির রাজ্যে প্রতিষ্ঠার শুভ সংবাদ জানাতে পারি। যার আশা সুনিশ্চিত, যার আশার দিন ঘনিয়ে আসছে, সে যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মা সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করি। প্রথম শাস্ত্রপাঠ। ওই দেখো, তোমাদের ঈশ্বর তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ 35 অধ্যায় 1-6 এবং 10। মরুভূমি ও মরা মাটি এবার পুলকিত হোক, মরুপ্রান্তর উল্লসিত হোক, পুষ্পিত হোক, গোলাপ গাছের মতো ভরে উঠুক পুষ্প সম্ভারে। হ্যাঁ, মরুপ্রান্তর বিপুল উল্লাসে উল্লসিত হোক, উচ্ছ্বসিত হোক আনন্দধ্বনিতে। তাকে এখন দেওয়া হয়েছে লেবাননের মহাগৌরব, কার্মেল ও সারনের উজ্জ্বল গরিমা। সকলেই দেখতে পাবে ঈশ্বরের মহাগৌরব, আমাদের ঈশ্বরের উজ্জ্বল গরিমা। তোমরা এবার শক্ত করে তোলো যত দুর্বলের হাত, নড়বড়ে হাঁটুগুলোকে সুস্থির করে তোলো। ব্যাকুল যাদের অন্তর, তাদেরই এই কথা শোনাও। ভয় করো না, সাহস ধরো। ওই দেখো, তোমাদের ঈশ্বর তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে, যথাযোগ্য প্রতিফল দিতেই আসছেন তিনি। তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি। এবার খুলে যাবে অন্ধের চোখ, অবারিত হবে বধিরের কান। এবার খোড়া মানুষ লাফিয়ে উঠবে হরিণেরই মতো, বোবার জিভে জেগে উঠবে আনন্দের ধ্বনি। ঈশ্বর যাদের মুক্তিপণ দিয়েছেন, ওই তারাই তো ফিরে আসবে। হর্ষধ্বনি তুলেই চির আনন্দের মুকুটে ভূষিত হয়েই সিওনে আসবে তারা। আহা, কত আনন্দে, কত উল্লাসে থাকবে তারা। সব দুঃখ বিলাপ তো মিলিয়েই যাবে। এই হলো প্রভুর বাণী। তুমি পথ, তুমি জীবন, তুমি সত্য মুক্তিদাতা, তুমি পাতকি, মুক্তিদাতা, তুমি পাতকি, তুমি যিশুর চির আশ্রয়। তুমি পথ, তুমি জীবন, তুমি সত্য মিথ্যা সে শুধু আধারের মতো, মিথ্যা সে শুধু আধারের মতো, লুকায়ে রাখে যে, লুকায়ে রাখে যে, সকলে সতত জগতের জ্যোতি, তোমারি আলোকে তারি করো তুমি লয়। তুমি পথ, তুমি জীবন, তুমি সত্য দ্বিতীয় শাস্ত্রপাঠ। তোমরা ধৈর্য ধরেই অপেক্ষা করো, কেননা প্রভুর আসতে আর দেরি নেই। সাধু জাকবের ধর্মপত্র 5 অধ্যায় 7-10 পদ। প্রিয় ভাই বোনেরা, প্রভু যতদিন না আসেন
ততদিন তোমরা বরং ধৈর্য ধরে অপেক্ষা করো। চাষির কথা একবার ভেবে দেখো, সে কেমনভাবে জমির মূল্যবান ফসলের প্রতীক্ষায় বসে থাকে। তার জন্যে কেমন ধৈর্য ধরেই সে অপেক্ষা করে, যতক্ষণ না নেমে আসে প্রথম আর শেষ বর্ষার জল। তোমরাও তেমনি ধৈর্য ধরে অপেক্ষা করো, মনটাকে দৃঢ় করো, কেননা প্রভুর আসতে আর দেরি নেই। না ভাই, তোমরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলো না, তাহলে তোমাদের নিজেদেরই কিন্তু বিচারে দাঁড়াতে হবে। ওই তো সেই বিচারক যিনি, তিনি তো দরজায় দাঁড়িয়ে আছেন। দুঃখ কষ্টের মধ্যে কেমন করে ধৈর্য ধরে থাকতে হয়, আর তার দৃষ্টান্ত রূপে ভাই চোখের সামনে রাখো সেই সমস্ত প্রবক্তাকে, যারা প্রভুর নামে কথা বলে গেছেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। শ্রী যিশু ভগবানের মহিমা এসো কীর্তন করি। শ্রী যিশুর ভগবানের মহিমা এসো কীর্তন করি। মঙ্গলময় শুভ তার নামে এসো, মঙ্গলময় শুভ তার নামে এসো, জগতে প্রচার করি। যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতিরচিত মঙ্গল সমাচার হে প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 11 থেকে দীক্ষাকরে যখনের বিষয়ে প্রভু যিশুর সাক্ষ্যদান। খ্রিস্টের কর্মকীর্তির কথা কারারুদ্ধ যখনের কানে যখন এলো, তখন তিনি তার কাছে নিজের শিশুদের এই কথা জিজ্ঞাসা করতে পাঠালেন যে, যার আসবার কথা আছে আপনি কি সেই তিনি, নাকি আমাদের আর একজনের অপেক্ষায় থাকতে হবে? উত্তরে যিশু তাদের বললেন, তোমরা এখন যা কিছু শুনছ বা দেখছ সবই যখনকে গিয়ে জানাও। তাকে জানাও, অন্ধ এখন দেখতে পাচ্ছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীকে নিরাময় করা হচ্ছে, কালা কানে শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠেছে, আর দিন দরিদ্রের কাছে মঙ্গলবার্তা প্রচার করা হচ্ছে। ধন্য সেই মানুষ আমার প্রতি যার বিশ্বাস কোনো কিছুতে ঠলে যায় না। যখনই শিষ্যরা যখন সেখান থেকে চলে যাচ্ছেন, সে সময় যিশু সেখানে ভিড় করা লোকদের লক্ষ্য করে যখনের সম্বন্ধে কথা বলতে লাগলেন। তিনি বললেন, তোমরা সেই মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলে উঠা এক গাছা নল? তা না হলে তোমরা কি দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো লোককে নাকি? তা কী করে হয়? যারা মোলায়েম পোশাক গায়ে দেয় তারা তো রাজবাড়িতে থাকে। তাহলে তোমরা কি দেখতে গিয়েছিলে? কোনো প্রবক্তাকে? আমি বলছি নিশ্চয়ই তাই। এমনকি প্রবক্তার চেয়েও অনেক বড় কাউকেও তোমরা দেখতে গিয়েছিলে। তার সম্বন্ধে তো শাস্ত্রে কথা লেখাই আছে, দেখো আমি যখন তোমার আগে আমার দূতকে পাঠাচ্ছি, সে প্রস্তুত করে রাখবে তোমার এগিয়ে আসার পথ। আমি তোমাদের সত্যি বলছি, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই
কখনো আবির্বোধক হয়নি দীক্ষা করে জগনের চেয়ে যে মহান। অবশ্য স্বর্গরাজ্যে যে তুচ্ছতম সে কিন্তু জগনের চেয়ে মহান। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে জয়ফুল সানডে, আনন্দের রবিবার পালন করি। তৃতীয় রবিবার আনন্দ মেতে ওঠে প্রভুর আশার কথা ভেবে। মনে রাখবেন, এখন আমরা প্রভুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় রয়েছে। আমরা প্রথম আগমন পালন করার সঙ্গে স্মরণ করি, দ্বিতীয় আগমনের জন্য মেতে উঠে আনন্দ করি, সেটা যেন আমরা ভুলে না যাই। তাই এখন সে সম্বন্ধে, নতুন জেরুসালেমের সম্বন্ধে, নতুন জীবনের সম্বন্ধে প্রবক্তা ইসাইয়া ভবিষ্যবাণী দিয়েছিল। সেই ভবিষ্যবাণী আমরা আজকে শুনলাম। প্রান্তর ও শুষ্ক মাটি পুলকিত হয়, মরুভূমি উল্লসিত হয়, মুকুলিত হয়, গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত হোক। হ্যাঁ, আনন্দ ফুর্তির সঙ্গে গান করুক, তাকে দেওয়া হবে লেবাননের গৌরব, কার্মেলের ও শারণের মহিমায়। তাই অনন্ত মহিমায় ভূষিত হওয়ার দিন, শুকনো মরুভূমি স্থলভূমি হওয়ার দিন, গাছপালা শূন্য জায়গায় বনের মতো সবুজ সতেজ হওয়ার দিন। তা দেখতে পেয়ে প্রভুর গৌরব, আমাদের পরমেশ্বরের মহিমা। তখন কি হবে? যত দুর্বল হাত সুস্থির করা হয়, কম্পিত হাত দুর্বল সরল সবল করা হয়, দুর্বল হাত সুস্থির করা হয়, কম্পিত হাঁটু। ফিরু হৃদয়ে মানুষের সাহস ধরে বলে, ভয় করো না। মানে হচ্ছে ঐশ্বরিক অনুগ্রহ, সুস্থতা, শান্তি, শৈতান থেকে মুক্তি এবং আনন্দ লাভ করবে সে দিনে, সেই স্বর্গরাজ্যে পূর্ব ছবি রূপে আজকে আমাদের প্রবক্তা ইসাইয়া 35 অধ্যায়ে মহিমা সম্বন্ধে জানাচ্ছে। তা আমাদের মনে রাখা উচিত, কারণ আমরা এই অনুগ্রহে প্রবেশ করব। এটাকে বলে পবিত্র পথ। সেখানে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি মাত্র প্রবেশ করবে, সকলে নয়। 10টা ভজনটা আপনারা কানে রাখা উচিত। সবাই নয়, অল প্রমোশন নেই। করোনার সময় যেমন অল প্রমোশন দিল, ওই রকম প্রমোশন কিছু নেই। প্রভুর যাদের মুক্তিকর্ম সাধন করলেন তারা ফিরে আসবে। হর্ষধ্বনি তুলতে তুলতে তারা সিয়নে প্রবেশ করবে। তাদের মাথা হবে চিরন্তন আনন্দে বিভূষিত। সুখ ও আনন্দ হবে তাদের সহচর। শোক আর কান্না তখন পালিয়ে যাবে। মানে হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি, মুক্তির কর্মে সাধন করা খ্রিস্ট যিশুর মুক্তি পাওয়া ব্যক্তি মাত্রই আসবে। বাকি সকলে বাইরে থাকবে, অন্ধকারে থাকবে। এই পৃথিবীর জীবন আমাদের দিয়েছে, প্রস্তুতি জীবন আছে। অনেকবার আমরা এমনই নিশ্চিন্তায় থাকি কি কিচ্ছু হবে না, সব ঠিক হবে বলে পাপ করেই চলে, অন্যায় করেই চলে, মন পরিবর্তন করতে চায় না। মনে রাখবেন, তেমন ব্যক্তিদের জন্য বাইবেল বলছে আলাদা করার সময় আসবে, বিচারের সময় আসবে, আলাদা করা হবে। ধার্মিক অধার্মিক সকলে আলাদা করা হবে। ডান পাশে বাপ পাশে ছাগলকে যেরকম দাঁড় করানো কথা মতিত মঙ্গলসরে 25 সপ্তাহে বলে, সেটাই। সে সময়ে তো কানাকাটি শুরু করবে। মুক্তিকর্মের সাধন করলেন তারা মাত্রই পবিত্র পথ দিয়ে এই আনন্দ ধামে প্রবেশ করবে। আমরা এই বাণী প্রচার করছি কিসের জন্য? প্রবেশ করো, খ্রিস্ট যিশুর কাছে এসো, প্রবেশ করো। আমি একটা ভিডিও একবার করব। খ্রিস্ট যিশু আমাদের হয়ে এই রাস্তা খুলে দিয়েছে। সেটা জানালে মাত্র বুঝতে পারবে, এমনি বললে বুঝতে পারবে না।
আমাদের হয়ে যিশু জীবন যাপন করেছে, ঈশ্বরের ধর্মময়তা দেখিয়েছে। তার জন্য খ্রিস্ট যিশু দ্বারা আমরা পাপী হলেও স্বর্গে যেতে পারবো, কিন্তু খ্রিস্ট যিশুর দ্বারা মাত্রই হবে। যিশুকে অগ্রাহ্য করে, যিশুর কথা শোনে না, চলতে পারে তোমার ইচ্ছা মতো, কিন্তু লাস্টে নিজের হিসাব দেবে। লাস্টে নিজের পাপের জন্য নিজে হিসাব দেবে। তখন পাপের হিসাব দিন আসবে, আপনি আপনার জীবনে হিসাব দেবে। তখন যীশুখ্রিস্টের বাণী আপনার মনে যদি পড়ে তাহলে ভালো। এখন পড়লে প্রজ্ঞাপত্র 4 অধ্যায়ে 20 পদটা শুনবে, তাদের পাপ হিসাবের দিনে তারা কাঁপতে কাঁপতে এগিয়ে আসবে। তাদের নিজেদের ছোটদায় উঠে দাঁড়িয়ে তাদের অভিযুক্ত করবে। তখন ধার্মিকজন মহা সৎসাহসের সঙ্গে তাদের সামনে দাঁড়াবে, যারা তাকে অত্যাচার করলো, যারা তার সমস্ত লাঞ্ছনা হেয়গান করলো। তাকে দেখে এরা ভীষণ ভয়ে অভিভূত হবে, তার অপ্রত্যাশিত পরিত্রাণ লাভে অবাক হয়ে পড়বে। তখন অনুতপ্ত হয়ে তারা নিপীড়িত আত্মায় হাহাকার করে পরস্পরের মধ্যে বলবে, এই যে সেই লোক যাকে আমরা একসময়ে উপহাস করতাম, নির্বোধ হয়ে যাকে আমাদের বিদ্রোহের লক্ষ্য বস্তু করতাম। আমরা তার জীবন ক্ষিপ্ততায় বলে গণ্য করতাম, তার পরিণাম সম্মানবিহীন যেনই গণনা করতাম। এখন সে কেমন করে ঈশ্বরের সন্তানদের মধ্যে পরিগণিত, কেমন করে বা পবিত্র জনদের নিয়তির সহভাগী। তবে আমরা সত্যপথ ছেড়ে ভ্রষ্ট হয়েছি। দেখেছ, আমরা সত্যপথ ছেড়ে ভ্রষ্ট হয়েছি। ধর্মময়তার আলো উদ্ভাসিত হয়নি আমাদের উপরে সূর্য কখনো উদিত হয়নি। দেখবে, আমরা অধর্ম ও বিনাশ পথে তৃপ্তি পেয়েছি। অগম্য মরুপ্রান্তরের মধ্য দিয়েও হেঁটে বেরিয়েছি, কিন্তু প্রভুর পথ যে জানতে পারলাম না। আমাদের তত্ত্ব দর্পে আমাদের কি লাভ হয়েছে জিজ্ঞাসা করছে ওরা। আমাদের ঐশ্বর্য ও স্পর্ধা আমাদের কি ফল দিয়েছে? এসব কিছু ছায়ার মতো কেটে গেছে, দ্রুতগামী সংবাদের মতো অতীত হয়ে গেছে। হ্যাঁ, তা এখন তরণীর মতো চলে গেছে, যা উত্তাল তরঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে যায়। মনে হচ্ছে এমন একটা সময় আসছে, কারা কারা আনন্দ করে, যারা এখন অত্যাচারিত ধর্মময়দার জন্য, ধর্মীয় জীবনের জন্য অত্যাচারিত, তারা আনন্দ করবে। কারা প্রভুর পথে চলতে জগতের বিদ্রোহী পাত্র হয়ে তারা আনন্দিত হবে। সৎ পথে চলতে আহ্বান জানাচ্ছে। যখন বাপ্তিস্ম দিয়ে আহ্বান জানাচ্ছে, কি বাপ্তিস্ম দিল? অনুতাপের বাপ্তিস্ম। যিশুর আসার আগে অনুতাপের বাপ্তিস্ম দিল। আমরা কখন অনুতপ্ত হব আমাদের পাপের জন্য? কাল কখনো আসবে না। যদি আজ চোখ বন্ধ হলে হয়, কাল কখনো আসবে না। তাই আমরা কতবার কঠিন হৃদয়ে চলব জানি না। যাই হোক, আমি একবার সেমিনারিয়ানসের জন্য রিট্রিট পরিচালনা করলাম। এই বৃহস্পতিবার তো তা শেষ হয়ে গেছে। তাই আমি দেখতে পেলাম তারা সকলে ঈশ্বরের বাণীতে খুবই আনন্দিত হয়ে শ্রদ্ধার সঙ্গে শুনে, ইচ্ছার সঙ্গে শুনে তারা বলল, এত মহত্তর বচন এই বাইবেলে ছিল, আমরা জানতাম না। খুবই আনন্দিত হয় তারা সকলে বলল, আমরা এই রিট্রিট ছেড়ে চলে যেতে চাই না ফাদার,
আরও বাণী শুনলে ভালো লাগতো। ঈশ্বরের অনুগ্রহে স্পর্শ পাওয়া, ওরা সকলে আনন্দিত হতে শুরু করলো, তাদের হৃদয় পুলকিত হলো। তারা খ্রিস্ট যিশুর হয়ে অনুগ্রহ লাভ করে, সুস্থতাও লাভ করে, শান্তি লাভ করে। তাদের অতীতকাল মুছে দেওয়া হলো, মানে হচ্ছে এরা আনন্দে চলে যায়। প্রিয়জনেরা, একই রিট্রিটের সময় আর একটা ব্যক্তি দূর দেশ থেকে আসলো। তাকে আমি বললাম, তুমি আজ রাত্রি থেকে কালকে সময় মতো আমি তোমাকে সাক্ষাৎ করব, দেখা করতে আসবো। ও চলে গেল। মানে হচ্ছে আসলো, যদিও আসলো, আশীর্বাদের রাস্তা তুলতে পারেনি। মানে এবার কি জানো, গির্জাতে থাকা ব্যক্তিরাও গির্জার বাইরে জীবনযাপন করে। গির্জার আশেপাশে থাকা ব্যক্তিরা গির্জার শত্রু হয়ে যায়। গির্জার প্রাঙ্গণে ভিতরে থাকা ব্যক্তিরাও ভক্তি নষ্ট করে দেয়। তারা পাপ করলেও অনুতাপ করে না। ওরা বলছে চলবে, চলবে চলবে, কতদিন জানি না, কিন্তু একদিন আসবে হিসাবের দিন। দীক্ষা করে যখন পর্যন্ত যে সন্দেহ করলো যিশুর সম্বন্ধে, যদিও যিশুকে দেখিয়ে দিল এই যে আসার ব্যক্তি, যে তার পায়ে চটিগুলো খুলতে যোগ্য নেই বলা, যখন কারারত্ব ছিল, যখন একটা সন্দেহ, সত্যি যিশু মসিহ আছে কি না, শিষ্যদের পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, সত্যি আপনার যে আসার ব্যক্তি আপনি কি, তা আমরা অন্য কারো অপেক্ষা থাকবো? যিশু বলেছেন কি জানো, কি বলেছেন? আমি হ্যাঁ বলেছি? বলিনি। কি বলেছে? তোমরা গিয়ে যখনকে এগুলো জানাও। কি জানাতে? অন্ধ দেখতে পায়, খড়া হেঁটে বেড়ায়, সংক্রামক চর্মরোগে আক্রান্ত মানুষ সূচীকৃত হয়, বধির শুনতে পায়, মৃত পুনরুত্থিত হয়, দিনদরিদ্রের কাছে সুসংবাদ প্রচার করা হয়। এগুলো চিহ্ন দেখে বুঝতে হবে যে যিশু এসে গেছে। এতে যিশু চিহ্ন দেখিয়ে, এই চিহ্নগুলো দেখে বুঝতে পারে এটা যিশুর আগমনের সময় হচ্ছে, এটা হচ্ছে। আমি দেখতে পেলাম, আমি একটা সাক্ষ্য দিতে চাইছি যে এমন একটা রোগে ধরা পড়া ব্যক্তি ছিল, সে ভয়ে কাঁপতে লাগলো, তার রোগটা মারাত্মক ছিল। মানে হচ্ছে কখনো চিকিৎসার দ্বারা সুস্থ হবে না, এমন রোগ তার রক্তে ঢুকে গেল, চিকিৎসা নেই কোনো মতো। শুধু কত ভিটামিন ট্যাবলেট খাওয়াবে, একটু রুষ্টপুষ্ট করতে দেয়, যতদিন এটাতে কষ্ট দিয়ে আগাতে হবে। এমন এক ব্যক্তি মনের জোরে সাধু কার্লো আকুটিসের কাছে মধ্যস্থ প্রার্থনা করে, কার্লো বেটা, ও তো ছোট্ট বাচ্চা, আমি তোমার সে বয়স হয়েছে, দয়া করে আমাকে একটু করুণা করে যিশুকে বলো সুস্থ করতে। কি জানি প্রার্থনায় সে ব্যক্তি অলৌকিকভাবে সুস্থতা লাভ করলো, সুস্থতা লাভ করলো। আমরা আশ্চর্য হলো, যীশুখ্রিস্ট এসে গিয়েছে, তার জন্য এইগুলো ঘটনা হচ্ছে। যা অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে, যা অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে, যে মারাত্মক রোগ পর্যন্ত সুস্থ হচ্ছে, বধির শুনতে পাচ্ছে। গেল মুম্বাই রিট্রিটে আমি কয়েকটা সাক্ষ্য শুনলাম যে বধির শুনতে পেয়েছে, যীশুখ্রিস্টের মঙ্গল সমাজে প্রচারের সময় বধির শুনতে পেয়েছে। এবং মৃত ব্যক্তি পুনরুত্থান আমি নিজে দেখেছিলাম 3 জনের। দিন দরিদ্রের কাছে শুভ সংবাদ প্রচার করা হয়। সুখী সেই জন আমার বিষয়ে যার পদস্খলন হয় না। মানে হচ্ছে একটু দেখে বিশ্বাস করো যে আমি মসিহ, আমি মসিহ, আমি আশার ব্যক্তি, আমি কোনো সন্দেহ নেই। যখনকে পাঠালেন, যখন তা বিশ্বাস করলেন, কিন্তু কত যখন ওরা এখানে বসে আছে জানি না তারা বিশ্বাস করছে কিনা, জানি যে আমার কথা এখন মিডিয়াতে শুনে দীক্ষা করে যখন বিশ্বাস করলো, কিন্তু আপনারা বিশ্বাস করছে কিনা যীশুখ্রিস্টকে জানি না। মানে বিশ্বাস করলে আপনাদের ভাগ্য। যাই হোক, আশীর্বাদ করি, প্রার্থনা করি এই আনন্দ রবিবার, লতারে গাউদেতে সানডে, জয় সানডে, প্রভুর খ্রিস্ট যিশুতে আমরা আনন্দিত হই। যখন যেমন ফল ফসল পেলে
কৃষক আনন্দ হয়, বিয়ে করলে বধূ আনন্দিত হয়, অথবা কোনো লুটের মাল পেলে দস্যুরা কত আনন্দ হয়। প্রভুর এই আনন্দ দিনে আমরা আনন্দ করতে যেন পারি। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে সৃষ্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান ও অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, পরমপিতা আমাদের সাহস ধরতে বলছেন, কেননা মুক্তিদাতা প্রভু আসছেন পরিত্রাণের আনন্দ দান নিয়ে। আসুন এই জন্মলগ্নের প্রতীক্ষায় স্থির বিশ্বাস ও আশা নিয়ে পরমপিতার কাছে মিনতি জানায়। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। যাদের হাতে ভক্তমণ্ডলীর পরিচালনার ভার ন্যস্ত হয়েছে, তারা তাদের অন্তরে উদ্ভাসিত হোক পবিত্র আত্মার প্রজ্ঞা দীপ্তি। তারা যেন সকল ভক্তকে পবিত্রতার পরম আনন্দ লাভ করতে পারে, তার জন্য মিনতি জানাই। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। সকল রাষ্ট্রনায়ক ও ঈশ্বরের মঙ্গল বিধানের আলোকে উদ্বুদ্ধ হয়ে যেন তাদের সুপরিচালনায় সকল মানুষ শান্তি ও স্বাধীনতার পথে যেতে পারে, তার জন্য আমরা মিনতি জানাই। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। প্রভু, আমাদের মন থেকে দূর করে দিন যত সংশয় ভীতি, অটল করে তুলুন আমাদের এই বিশ্বাস তিনি সত্যই ধর্মময়, তার জন্যে মিনতি জানাই। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। উপস্থিত ভক্তমণ্ডলী যেন তাদের দৈনন্দিন কাজকর্মে প্রভুর অনুরাগী হয়ে সর্ব বিপদে তার রক্ষা শক্তিতে বিশ্বাসী হয়ে থাকতে পারে, তার জন্য মিনতি জানাই। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। আমরা প্রার্থনা করি, যারা আমাদের প্রার্থনা করতে পাঠিয়েছে মেসেজ, ফোন করেছে, তাদের সকলের জন্য প্রার্থনা করি। ডিভাইন লাভ এই মিডিয়া সম্মুখের জন্য, যে আমাদের সঙ্গে ডিভাইন লাভ টিউশন সংযুক্ত হয়ে মিডিয়া দেখা, আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ দান করে আপনাদের পরিবারে প্রিয়জনদের রক্ষা করেন, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। প্রার্থনা করে সমস্ত অসুস্থ পীড়িত ব্যক্তিদের জন্য, বিশেষ করে আমাদের প্রার্থনার সাথে যাচনা করা রোগীরা, ক্যান্সার রোগীরা, অন্যান্য রোগীরা সুস্থতা লাভ করে, একাকিতা থেকে মুক্তি লাভ করে, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। প্রার্থনা করি খ্রিস্ট যিশু জন্মের উপলক্ষে প্রস্তুতি করে আসছে, তারা সকলে অন্তরে যিশুকে যেন পেতে পারে, তাদের পরিবার আনন্দিত করতে পারে, সকলে পাপ স্বীকার করে বাণী প্রচার করে, বাণী পড়ে অন্তর প্রস্তুতি করে যিশুকে অন্তরে ভক্তির সঙ্গে নিতে যেন আমাদের কৃপা লাভ করে, আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। প্রার্থনা করবেন আমাদের ডিভাইন লাভ টি সেন্টারের জন্য। এই সেন্টারে আরও স্বেচ্ছাসেবক সেবিকারা কাজ করতে যেন পারে। শনিবার শুক্রবারে প্রার্থনায় প্রচুর লোক ঈশ্বরের বাণী শুনতে যেন আসতে পারে, এবং আমাদের মাসে প্রথম রবিবারে বাংলা রিট্রিট এবং তৃতীয় রবিবারে সাঁওতালি ভাষা রিট্রিট সুগম করতে, ভালো মতো পরিচালনা করতে কৃপা লাভ করে আমাদের ছাত্রছাত্রীদের ঈশ্বর আশীর্বাদ দান করে, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও।
এসো আমরা প্রার্থনা করি, হে সর্বশক্তিমান পিতা, আমরা আজ তোমার পুত্রের আগমনের আকুল প্রতীক্ষায় রয়েছি। অনুনয় করে তোমায় আমরা যেন অনুক্ষণ তোমার সহায়তা লাভ করি। ইহজীবনে যেমন তেমনি পরজীবনেও আমরা যেন তোমার অনুগ্রহের পাত্র হতে পারি। এই প্রার্থনা করি আমাদের যীশুখ্রিস্টের নামে, আমিন। অর্ঘ্য নিবেদন। আরতির ফুলে ফোটাও আমায়, তোমার চরণে দয়াময়, যুগ যুগান্তরে সদা রইব ফুটে, যুগ যুগান্তরে সদা রইব ফুটে। ভাবনায় আমি বকুলাম, আরতি ফুল করে ফোটাও আমায়, তোমার চরণে দয়াময়, যুগ যুগান্তরে সদা রইব ফুটে, যুগ যুগান্তরে সদা রইব ফুটে। ভাবনায় আমি বকুলাম, ভোরের আলোর মতো মধুর হব, শোনাব তোমার গুণগান। জ্যোৎস্না রাতের মতো রূপালি আলো, করে দে সবার শুচি স্নান। ভোরের আলোর মতো মধুর হব, শোনাব তোমার গুণগান। জ্যোৎস্না রাতের মতো রূপালি আলো, করব সবার শুচি স্নান। যুগ যুগান্তরে আমি কইব শুধু, যুগ যুগান্তরে আমি কইব শুধু, তার চেয়ে তুমি সুমহান। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগ্য উৎসর্গ গ্রহণ করুন। হে প্রভু যীশু, আশীর্বাদ করো তোমার ভক্তেরা যেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই ভক্তিময় যজ্ঞ বলি নিবেদন করতে পারে। যে যজ্ঞানুষ্ঠান তুমি নিজেই প্রবর্তন করেছিলে তা পূর্ণভাবে সার্থক হয়ে উঠুক। তোমার ত্রাণকর্ম যেন আমাদের অন্তরে আরও সক্রিয় হয়ে ওঠে। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতা তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। খ্রিস্ট হলেন সেই মুক্তিদাতা যাকে তোমার করুণাক্ষণ বিশ্বস্ততায় পতিত মানব জাতির কাছে প্রেরণ করতে তুমি প্রতিশ্রুত হয়েছিলে। তার সত্যের আলোকে তিনি যেন অজ্ঞানকে করবেন জ্ঞানবান, তার পবিত্রতায় পাপীকে করবেন ধর্মপুত, তার শক্তিতে দুর্বলকে করবেন শক্তিমান। তোমার প্রেরিত সেই মুক্তিদাতার আগমনকাল যখন আসন্ন আমাদের মুক্তি দিবসের অরুণোদয়, তাই তোমার প্রতিশ্রুতিতে গভীর আস্থা রেখে আজ আমরা পূর্ণ আনন্দে পুলকিত। স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে ঊর্ধ্বলোকে শক্তি সমূহের সঙ্গে
সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে ও সমস্বরে তোমার মহিমা কীর্তন করে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করে তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয়ে আমাদের যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণা আমি মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ফজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্ত স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু এবং উত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করা এই যে অধিকার তোমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা মিনতি করি বিনয়ে এই খ্রিস্টীয় জগৎ অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মা প্রভাব এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মাণ পালপুরে যেদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি।
পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে তুফান শুধু করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ, ধন্য জোসেফ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সকভাগ হওয়ার যোগ্য করে তোলো। আমরা তাদেরকে মিলিত ধর্মমহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্গটা নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুপুরের আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতি নয় তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরের শান্তি সম্ভাষণ জানায়। শান্তি শান্তি। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষাব, আমাদের শান্তি দান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাপকর। প্রভু বলে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই। সদা আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের জন্য শাশ্বত জীবনের পরম পাথেয় পানীয় হয়ে ওঠে। পাপীর তরে আজ এসেছ, তুমি বহির তরে আজ এসেছ, তুমি বন্দিকে আজ মুক্তি দিতে মোদের জগতে এসেছ। তুমি পাপীর তরে আজ এসেছ, তুমি দুঃখীর তরে আজ এসেছ, তুমি বন্দিকে আজ মুক্তি দিতে মোদের জগতে এসেছ। আমরা এলাম প্রভু তোমার বেদিতে, আমরা এলাম আজ তোমায়
জিতে। তুমি সুখের আসন ছেড়ে দুঃখের সাগর বে, সুখের আসন ছেড়ে দুঃখের সাগর বে মোদের জীবনে এসেছো। তুমি পাপীর তরে আজ এসেছো, তুমি দুঃখীর তরে আজ এসেছো। তুমি বন্দিকে আজ মুক্তি দিতে মোদের জগতে এসেছো। এসো আমরা প্রার্থনা করি। তোমরা যা কিছু শুনেছ বা দেখেছ সবই সকলকে গিয়ে জানাও। দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করা হচ্ছে। হে পরম পিতা, তোমার পুত্র যিশুকে প্রসাদ রূপে গ্রহণ করে আমরা ধন্য হলাম। এখন মিনতি জানাই আমরা যেন সরল খোলা মন নিয়ে তাকে বরণ করতে পারি। দিন দরিদ্রের কাছে যে মঙ্গল বার্তা তিনি শুনিয়েছেন, আমরা যেন আপন আপন জীবনে তা বাস্তব করে তুলতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। যা সমাপ্ত তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ডান হাত উঠে বলি, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া কৃষ্ণ ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা পিতা করো। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় জয় যিশু। যিশু ফাদার। তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ। প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই।